মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা কথা বলবো মেইনলি N5 এর জন্য এই দুটো যে আমাদের বই দরকার, এই দুটো বই আমি আজকে এই দুটো বইয়ের রিভিউ দেব। যে একসময় তো আমিও পড়েছিলাম, N5 এ যখন আমি পড়তাম তখন আমি এই দুটো বই পড়তাম। তো এই দুটো বই কেমন, তো আপনারা যারা নতুন স্টুডেন্টস আছেন, তো আপনারা কোন বইটি ইউজ করলে আপনারা খুব তাড়াতাড়ি পড়াশোনাগুলো ভালোভাবে করতে পারবেন এবং সেগুলো মুখস্থ করা থেকে শুরু করে পড়া থেকে শুরু করে, মানে আমরা যখন নতুন শুরু করছি তখন আমাদের যত সহজ হবে জিনিসটা তত সুবিধা হবে। তো মার্কেটে আপনি অনেক বই পেয়ে যাবেন, কিন্তু এই যে আমি আজকে যে দুটো বইয়ের কথা বলবো, মিন্নান ও নিহঙ্গ, এবং এই দুটি বই আপনি না কিনে একদম ফ্রিতে কি করে পেতে পারেন সেটাও আজকে আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বইটা কতটা হেল্পফুল নতুন স্টুডেন্টসদের জন্য। তো প্রথমে যদি আমি এই বইটার কথা বলি, মিন্নান ও নিহঙ্গর এই বইটা যদি দেখি, মানে যেখানে আমাদের নর্মালি ভোকাবুলারি এবং আমাদের কাঞ্জি রয়েছে। তো প্রথমে যদি আমরা প্রথম পৃষ্ঠা উল্টাই, প্রথমে আমরা এখানে দেখতে পাবো হিরাগানা আর কাতাকানা রয়েছে। তো আমাদের যতগুলো হিরাগানা দরকার এই পাশে দেওয়া রয়েছে, আর যতগুলো কাতাকানা দরকার এ পাশে আমাদের দেওয়া রয়েছে। এছাড়া বইটার মধ্যে যে মেইন ভোকাবুলারি রয়েছে সেটা রয়েছে আমাদের এক লেসন থেকে। সে ছাড়াও কি করে আমাদের লিখতে হয়, উচ্চারণ, সেগুলো আছে। দেখো এখানে গেলে লেসন 1, লেসন 2 করে দেওয়া আছে, যেখানে তোমরা খুব সহজেই দেখো এখানটা যদি আমি দেখাই, প্রথমে জাপানিজে দেওয়া আছে, তার কাঞ্জি ভার্সনটা দেওয়া আছে। দেখো আমি দেখাই, এখানে দেখতে পাবে প্রথমে হিরাগানায় দেওয়া আছে, তারপরে তার কাঞ্জিতে যে ভার্সনটা হয় সেটা দেওয়া আছে, এখানে ইংরেজিতেও দেওয়া আছে এবং তার পাশে কিন্তু বাংলাতেও লেখা আছে যে সেটার মানে কি, যেমন হচ্ছে কোম্পানি এমপ্লয়ি, মানে কোম্পানির কর্মচারী, এইভাবে কিন্তু দেওয়া আছে। তোমরা এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ। এইভাবে 25 লেসন অবধি দেওয়া আছে। এরপরে যদি আমরা যাই, দেখো এখানে 25 লেসন অবধি যদি আমরা যাই পিছনে একদম, ঠিক আছে, এখান থেকে আমাদের কাঞ্জি শুরু হবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাঞ্জি আছে, যেমন 1, 2, 3, 4 এরকম করে দেওয়া আছে, ইচিনি, সাই, অঙ্গ, রোকু, নানা, হাচি, কিউ, জু। ঠিক আছে, এভাবে দেওয়া থাকবে। এবং এর সাথে আমি তোমাদের দেখাই, এখানে দেখতে পারো যে প্রথমে একটা কাঞ্জি দেওয়া আছে, সেই কাঞ্জিটার কি মানে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে এই কাঞ্জিটার এই দুটো মানে হবে এবং এই আরেকটা গো। ঠিক আছে, এই তিনটে মানে আমাদের কিন্তু তিনটেই পড়তে হবে। এবং তার সাথে এই কাঞ্জিটা দিয়ে আমরা আর কি বানাতে পারবো, কথা বানাতে পারবো, বা জোড়া কাঞ্জি। যদি আমি তোমাদের জোড়া কাঞ্জি দেখাই, যেগুলো তোমাদের পরে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ঠিক আছে, দেখো তোমাদের যদি আমি একটা কাঞ্জি দেখাই, এখানে ছিল আমাদের খিমাসের কাঞ্জি। সেই খিমাসের মানে কতগুলো হয় দেখো, কুরু হয়, কোনাই হয়, খিমাস হয়, রাই হয়। ঠিক আছে, সেইটা দিয়ে কি হলো, এখানে দেখো রাই, এই একটা রাই, এইটা দেখো এটা এখানে আসলো রাই, এবং এটা শুয়ের কাঞ্জি, সপ্তাহের কাঞ্জি। এগুলো হচ্ছে জোড়া কাঞ্জি। তোমরা কিন্তু প্রত্যেকটা কাঞ্জির এই জায়গাগুলোতে বা পাশে কিন্তু তোমরা সবগুলো জোড়া কাঞ্জি পেয়ে যাবে, কোন কোন জায়গায় ইউজ করতে পারে। যে এই জায়গাগুলো দেখো তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ, সব দেওয়া রয়েছে। এইভাবে তোমরা কিন্তু এই বইটা থেকে পেয়ে যাবে। এই একটি বইয়ের মধ্যে আপনি N5 এবং N4 এর টোটাল 300 থেকে 320টা কাঞ্জি কিন্তু আপনি এই বইটার মধ্যে পেয়ে যাবেন। আর ভোকাবুলারি গুলো যেভাবে থাকে, 25 লেসনের ভোকাবুলারি খুব সুন্দরভাবে জাপানিজ থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া আছে। এবং আমি এই দুটি বই যে আপনাকে দেব, কিভাবে পেতে পারেন সেটা অবশ্যই আপনি এই ভিডিওতে থাকলে জানতে পারবেন। তো সেখানেও জাপানিজ থেকে ইংলিশে এবং ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া থাকে। তো প্রথমে আমি এই বইটির কথা বলে দিলাম। এটার মধ্যে নর্মাল ভোকাবুলারি, যেটা আমাদের লিখে লিখে মুখস্থ করতে হবে, এবং কাঞ্জি থাকবে যেগুলোকে আমাদের লিখে লিখে খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। হয়ে গেল। এই বইটির পরে আমাদের কাছে আসবে মিন্নান ও নিহঙ্গর এই বইটি। এই বইটার যদি আমরা প্রথম পৃষ্ঠা উল্টে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গাটা এইভাবেই আমাদের হিরাগানা কাতাকানাই দেওয়া থাকবে। প্রথমে এখানেও দেখো আমাদের হিরাগানা কাতাকানা এখানে কিন্তু দেওয়া আছে ওই বইটার মতনই, এখান থেকেও তোমরা পড়তে পারো। তো এইবার যখন আমরা এটাকে উল্টাবো, এখানে কিছু আইসাৎসু দেওয়া আছে। ঠিক আছে, আইসাৎসু দেওয়া আছে, সেগুলো আমরা যদি পড়ি, এই যে এইগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তারপর যখন আমরা নর্মালি এক পৃষ্ঠা উল্টাবো, 1 নম্বর জুম করে তোমাদের দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কি আছে এখানটায়। ঠিক আছে, প্রথমে আমাদের দেখো আছে এক লেসনে কি আছে, প্রথমে আমাদের বুনকেই আছে, দেখো 1, 2, 3, 4, প্রথমে এগুলো আমাদের পড়তে হবে। এগুলো পড়ার পর আমাদের এখানে একটু কথা বানানো আছে, প্রশ্ন আছে, উত্তর আছে। ঠিক আছে, মাসকা দিয়ে, দেশকা দিয়ে প্রশ্ন থাকবে, রে বুন, উদাহরণ বাক্য, এগুলোকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই প্যারাটুকু।
এই পড়াটুকু যখন আমাদের পড়া হয়ে যাবে তারপর আমাদের এই পাশে আসবে খাইওয়া। খাইওয়া মানে আমাদের নর্মালি কথোপকথন। এই যে তিনজনের মধ্যে কথোপকথন, এখানে যেমন হচ্ছে গিয়ে সাতো আছে, ইয়ামাদা আছে এবং মীরা বাবু আছে, ঠিক আছে। এই তিনজনের মধ্যে কথোপকথন এই জায়গাটায় কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে পুরোটা, ঠিক আছে, হাজিয়ে মাসতে দিয়ে, মানে কথার প্রারম্ভে। এখানে দেখো লেখা আছে খাইওয়া মানে কথোপকথন, কনভারসেশন। যখন আমাদের এইটুকু হয়ে যাবে পড়া, তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো, ঠিক আছে, এই পৃষ্ঠাটা হয়ে গেলে তারপর আমরা নর্মালি এইভাবে পৃষ্ঠা উল্টে যাবো, ঠিক আছে। উল্টে যাওয়ার পর এই পাশে দেওয়া থাকবে আবার হচ্ছে গিয়ে আমাদের এ পাশে নর্মালি আমাদের দেওয়া থাকবে রেনশু এ। রেনশু এখানেও আমাদের কথা বানাতে হবে। দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, যেমন ওয়াতাশিওয়া মাইকুমিরা দেশ, তারপরে দেওয়া আছে খাইশাইন দেশ, ঠিক আছে, খাইশাইন লেখা রয়েছে। আমাকে কথা বানাতে হবে কিভাবে? ওয়াতাশিওয়া খাইশাইন দেশ, এইভাবে কিন্তু আমাকে কথা বানাতে হবে। এইভাবে আমরা এইটুকু কমপ্লিট করব। কমপ্লিট করার পর তারপর আমাদের এপাশে আরো কথা বানাতে হবে। দেখো রেনশু বি আছে, ঠিক আছে, তারপর এপাশে আছে রেনশু সি আছে। এইখানেও আমাদের কথা বানাতে হবে নিজের মতো কথোপকথন। এখানে অপশন দেওয়া আছে, একটা কথোপকথন দেওয়া আছে, বাকি এই একটা দুটো তিনটে দিয়ে আমাদের কিন্তু কথোপকথন বানাতে হবে। আর এইদিকে যে রেনশু বি আছে, রেনশু সি আছে, সব কথা বানাতে হবে। এইবার এই মেন হচ্ছে এই ভালো দিক কি জানো, যে আমি যখন এই বইটা এগুলো কমপ্লিট করে ফেলবো, এইবার আমার নিজের দক্ষতা, যে আমি কি শিখলাম, সেই দক্ষতা কিন্তু আমি এই পেছনে গিয়ে দেখাতে পারবো যে আমি কি শিখলাম, উত্তর দেওয়াতে পারবো। দেখো এগুলো কিন্তু আমি সব কমপ্লিট করেছি, এগুলো সব কমপ্লিট করা আছে আমার, ঠিক আছে। এই যে এই পাশেগুলো, এই যে এই লেখাগুলো দেখে কি মনে হচ্ছে, কি করছে এখানে, কি হচ্ছে এইগুলো। আর এইখানে আছে প্রশ্ন উত্তর আছে, সেগুলো কিন্তু আমাদের নিজেদের কমপ্লিট করতে হবে। এইগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই জাপানি ভাষাটার জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন এবং ভালোভাবে আপনি উন্নতি করতে পারবেন আরও। আর এইগুলো যদি শেষ করতে থেকে আমি 25 লেসন কমপ্লিট নর্মাল সব এইভাবেই চলবে। আর তারপর যখন আমি একদম লাস্টে চলে যাব, ঠিক আছে, এই বইটা যখন আমি লাস্টে চলে যাব, লাস্টে গেলে কিন্তু আমি দেখতে হবে এখানে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, আমি নিজেকে যাচাই করতে পারবো। তাছাড়া আমার এই যে পার্টিকেলস, দেখো এখানে সব পার্টিকেলসগুলো দেওয়া আছে, সেই পার্টিকেলসগুলোর ব্যবহার কীভাবে, যেগুলো আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, সেগুলো আমরা কীভাবে আরও ভালোভাবে করতে পারবো, এই সব দেওয়া আছে এখানে। তো এই মিন্নানো নিহঙ্গর যে এই দুটি বই আছে, এইটার আমি পিডিএফ বানিয়ে এই দুটি বইয়ের কাঞ্জি, ভোকাবুলারি এবং গ্রামারের বা রিডিং এর পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এটার লিংক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিওর ডেসক্রিপশনে যান, ওখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। এবং সেখানে যদি আপনি হতে পারেন পরে দেখছেন ভিডিওটি, পরে গেলেন তো একটু ওপর দিকে স্ক্রল করে যাবেন, সেখানে দেখতে পাবেন লিখে রাখা আছে N5 পিডিএফ, ভোকাবুলারি পিডিএফ বা কাঞ্জি পিডিএফ বা রিডিং পিডিএফ, যাই থাকুক সেগুলো দেওয়া থাকবে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে কিন্তু পিডিএফটাকে খাতায়, মানে নর্মাল যে পিডিএফটাকে প্রিন্ট আউট করিয়ে বের করে আপনি কিন্তু পড়াশোনা শুরু করতে পারেন। তো আমি আবার বলবো যে যারা নতুন স্টুডেন্টস আছেন তাদের জন্য এই দুটি বই কিন্তু খুবই মূল্যবান, কারণ এইগুলো বইয়ের মধ্যে খুবই সহজভাবে জাপানি ভাষাটাকে মানে দেওয়া আছে, যেগুলো আপনারা যদি পড়েন খুব সহজে কিন্তু আপনারা জাপানি ভাষাটাকে শিখে যেতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।